আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি আজকে তোমাদের খুব সহজে এবং খুব সুন্দর একটি কাবা অঙ্কন করা যায় কিভাবে সেটা দেখাবো। কাবা ঘর, সৌদির কাবা অঙ্কন করে দেখাবো। সুন্দরে এবং খুব সহজ এবং খুব সুন্দর। প্রথমে এরকম ফোঁটা দিয়ে নিব এবং 3টি দাড়ি দিব। দাড়ি 3টি দেওয়া হয়ে গেলে নিচে এবং মধ্যের দাড়িটির নিচে এবং উপরে 2টি ফোঁটা দিব এবং দুই পাশের যে দাড়িগুলো রয়েছে লম্বা সেগুলো মিল করে দিব। উপরেও ঠিক একই সিস্টেম, এইভাবে আর আবার এইভাবে দিয়ে এবং মাঝখানের দাড়িটা লাগাই দিব। দেওয়া হয়ে গেলে আবার তার একটু নিচে এই পাশে একটি দাড়ি দিয়ে নিব, তার নিচে আরেকটু, এই পাশে আবার এই পাশেও ঠিক সেমভাবে সমান দূরত্বে 2টি দাড়ি টেনে দিব। দাড়ি 2টি টানা হয়ে গেলে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে তার উপরে 2টি দাড়ি দিয়ে দেবো এক পাশে। দেওয়া হয়ে গেলে তার উপরে এই 2টি করে দেবো, দিয়ে আবার উপরটি মিল করে দিব। দেওয়া হয়ে গেলে তার উপরে আবার ফের একটি দাড়ি দেবো। দাড়ি দেওয়া হয়ে গেলে উপরের দাড়িটি দেওয়া হয়ে গেলে ওই 2টি মাথা মিল করে দেবো একখানে। দেওয়া হয়ে গেলে তার উপরে সুন্দর একটি মিনারের মতো ডিজাইন করে নেব। গোল করে উপর দিকে নিয়ে আবার নিচ দিকে এইরকম একটি ডিজাইন করে নেব। তার উপরে একটি চাঁদ অঙ্কন করে নেব। নেওয়া হয়ে গেলে এবার যে মিনারটি অঙ্কন করলাম সেটিতে কিছু নকশা বা ডিজাইনের মতো লম্বা লম্বা দাড়ি টেনে নিলাম। মাঝখানে কালো কালি দিয়ে ভরাট করে দিলাম। উপরেরটাতে ওই সিস্টেমে, নিচেরটাতেও একই রকমভাবে করে দিলাম। দেওয়া হয়ে গেলে আমরা যে ঘরটি সেটার ভিতরে এখন ডিজাইন করব। সেজন্য দুই পাশে 2টি দাড়ি দিব, তার নিচে সমান দূরত্বে ঠিক সমান 2টি দাড়ি দিয়ে মাথাগুলো মিল করে দিব, দিয়ে কালো কালি দিয়ে ভরাট করে দিব। এই পাশটাতেও কালো কালি দিয়ে ভরাট করে দিব। আবার এই পাশেও ঠিক সেম প্রসেসে দাড়ি টানবো। দাড়ি টানা হয়ে গেলে দাড়িগুলো একখানে মিল করে দিব এবং কালো কালি দিয়ে ভরাট করে দিব। ওটা দেওয়া হয়ে গেলে এবার আমরা করব হচ্ছে কিছুটা যে হীরের মতো বা 3 কোণা যে ডিজাইনটা রয়েছে সেটা করব। ওটা করার পর আবার নিচ দিকে একটু নিচে আবার ওই সেম প্রসেসে আবার 2টি দাড়ি টানবো। টানা হয়ে গেলে এই পাশেও টানবো, এই পাশেও টানবো। টানা হয়ে গেলে ওদের মাথা দুটো একখানে লাগাই দিব। বাস, হয়ে গেছে। এবার আবার আমরা হীরের মতো যে নকশা ডিজাইনটি করলাম সেটা করে দেব। সেটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে এবার আমরা যে হীরের মতো যে সেগুলো আমরা হলুদ যে কলম বা কালি রয়েছে সেটি দিয়ে আমরা ভরাট করে দিব। বাস, এই পাশটাতেও করে দিব। হলুদ কালি দেওয়া শেষ হলে এবার আমরা কিছুটা যে পর্দার মতো, এরকম করে নিচ দিকে তুলবো, আবার উপরে এই নকশাটি বা এই ডিজাইনটি করে নিব। নেওয়া গেলে স্কেল দিয়ে লম্বায় যে ফাঁকাটা করে যেভাবে দেখছো সেইভাবে দাড়ি দিয়ে নিবে। নেওয়া হয়ে গেলে এবার আমরা রং করব। না, তার আগে আমরা ইটের মতো বা কিছু একটা নিচে যেটা থাকে সেটা অঙ্কন করব। আমি যেভাবে করছি তোমরা ঠিক সেম প্রসেসে করতে পারো। লম্বা দাড়ি দিয়ে দিব। দেওয়ার পর কিছুটা আমি যেইভাবে অঙ্কন করছি তোমরা সেইভাবে করার চেষ্টা করো। সমস্যা নাই, একটু আঁকা বাঁকা হলে সমস্যা নেই। বাস, সম্পূর্ণ হয়ে গেল। এবার আমরা এখানে যে কালো রং যেগুলোতে করা প্রয়োজন সেগুলো কালো রং করে ভরাট করে নিব। এই দেখো উপরটা হয়ে গেল। এবার মাছের যে ফাঁকা রইলো সেটাতেও আমরা হলুদ কালার করব এবং যেইখানে হলুদ কালার প্রয়োজন সেগুলো ভরাট করে ফেলব। বাস, আমাদের হলুদ রঙের কাজ শেষ, সমাপ্ত। এবার আমরা যে হালকা তার চাইতে একটু কমলা কালারের মতো যেটা রয়েছে সেটা হালকা করে যেই নিচে ইটগুলোর মতো আর্ট করলাম ওগুলোতে দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে এবার যে মাঝের যে ফাঁকা অংশটি সেটা আমরা কালো কালার দিয়ে ভরাট করে ফেলবো। যেখানে যেখানে প্রয়োজন সেখানে দিয়ে ভরাট করব। এই যে এক পাশ কমপ্লিট, এইভাবে পুরোটাতেই দিয়ে দিতে হবে। সময় খুব কম ছিল তাই আমি সংক্ষেপে করে দেখাচ্ছি। এইভাবে এখন আমরা পুরোটাতে, এই যে আরও এক পাশ হয়ে গেল, এবার এই 2 পাশ করে নেব। এইভাবে দেখতেই পাচ্ছ আমি কিভাবে করতেছি, কোনো রকম বাইরে যাওয়া যাবে না। আমি যেমন করতেছি ঠিক সেম প্রসেসে তোমরাও করে নিবে।
বাস, এই তো আমাদের রং করা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। তোমরা আমার মতো দেখে ঠিক সেমভাবে করার চেষ্টা করবে, তাহলে বা তোমরা যদি চেষ্টা করো তাহলে আমার থেকেও বেশি সুন্দর হবে তোমাদেরটা। বাস, এই পাশটাতেও এবার ওইভাবে সেম প্রসেসে করে নিব, পুরোটাতেই করতে হবে। আস্তে আস্তে করব যাতে বাইরে বেরিয়ে না যায়। বাস, কমপ্লিট রং করা। এবার উপরে যে মিনারের মতো যেটা রয়েছে সেটাতে যে কমলার মতো যে রংটা সেটা হালকা করে ঘষে দিব নিচেরটাতে, তার উপরেরটাতেও দিব, এবং উপরে যে গোল যে ডিজাইনটির মতো রয়েছে মিনারের উপরে যেটি, সেটাতে আমরা এই রংটি করব। এবং ভিডিওটি ভালো লাগলে কাবা ঘরটি পছন্দ করে থাকলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে বলবেন কেমন হয়েছে এবং কী ধরনের ভিডিও চান সেটা কমেন্টে জানাবেন।